আমাদের বর্তমানে হাইব্রিড গাড়ি বাংলাদেশে ব্যাপক পরিমাণের ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে এবং রাস্তাঘাটে যেদিকে তাকাই শুধু হাইব্রিড গাড়ি দেখা যায়। তো হাইব্রিড গাড়ির মেজর কিছু প্রবলেম আছে, এক একটা ব্র্যান্ডের এক একটা গাড়ির এক এক রকম সমস্যা। কিন্তু প্রত্যেকটা গাড়ির দুইটা তিনটা করে সমস্যা, কোনোটা গিয়ার বক্সের সমস্যা, কোনোটা ব্রেক বুস্টারের সমস্যা, কোনোটা এবিএস মডেলের সমস্যা, কোনোটা আবার ইঞ্জিনের ওয়াটার পাম্পের সমস্যা হচ্ছে, আবার কনভার্টারের সমস্যা হচ্ছে, আর সেই সাথে ব্যাটারির যে ভোল্টেজ কন্ট্রোলার আছে সেগুলো নষ্ট হচ্ছে, আবার কেবলের সমস্যা হচ্ছে। এরকম হাইব্রিডের বিভিন্ন রকমের সমস্যা আছে এবং বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে সমাধানের জন্য আমাদের স্পিড অটো কেয়ারে সবাই চলে আসে। তো আমরা যেহেতু টয়োটা গাড়ি এবং নিশান গাড়ির বেশি ব্রেক বুস্টারের সমস্যা হচ্ছে, তো আমরা এই গাড়িগুলো রিপেয়ারের একটা অপশন রাখছি, যে ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেই মোটরটা রিপেয়ার করা যায়, কিন্তু ব্রেক বুস্টারের যে সিলিন্ডারগুলো আছে সেগুলো কিন্তু রিপেয়ার করা সম্ভব হয় না। তারপর টয়োটার মধ্যে কিছু সিলিন্ডার আছে যেগুলো আমরা রিপেয়ারে দিয়ে থাকি, সেক্ষেত্রে ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যালগুলো জ্বলে থাকে। তো যারা রেন্টে কারে গাড়ি চালাচ্ছে ওনারা এই সাপোর্টটা আমাদের কাছ থেকে নিয়ে ফেলে। আজকে আমরা যে আলোচনা করব বিশেষ করে যেটা আপনাদেরকে দেখাবো, যে আমাদের যে ব্রেক বুস্টারের মোটরগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন এবং নষ্ট হওয়ার কারণগুলো কি, এইগুলো আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের এখানে আমাদের যে টেকনিশিয়ান টিম আছে, উনি খোকন দাস, আপনারা সবাই চিনেন যিনারা আসছেন। তো উনি একজন মোটামুটি ভালো আমাদের এখানে সাপোর্ট দিয়ে থাকে, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সবকিছু ওই দেখে আমাদের এখানে। তো যাই হোক, ও এখন এটা রিপেয়ারের কাজ করতেছে, যেহেতু রিপেয়ারের কাজ করতেছে সেখান থেকে আমরা আপনাদেরকে একটু দেখাবো আমরা যে এটার আসলে কি কি সমস্যা হয় সেই জিনিসগুলো আমরা দেখাই দেবো, কারণ যেহেতু খোলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে আমরা একটা রোটার, এই রোটারের মাথায় কিন্তু এখানে একটা বিয়ারিং থাকে। বিয়ারিংটা দেখে একটু নতুন বিয়ারিংটা দেখে, এটা হলো একটা নতুন বিয়ারিং। এই মাথার মধ্যে এই বিয়ারিংটা লাগানো থাকে, আর এটা রোটার একটা, আর এই রোটারের এই জায়গাগুলো কার্বন দিয়ে ঘুরে। কার্বনটা আপনাদেরকে একটু আমরা দেখাবো, একটা কার্বন দাও তো, দাও নতুন কার্বন দাও একটা। এটা হলো কার্বন, এই কার্বনটা এখানে লাগার কারণে এটা ঘুরতে থাকে। আপনারা জানেন যে কোনো মোটর যেগুলো আপনার মোটর দিয়ে চলাচল করে সেগুলো কার্বন থাকে, তো এটা আমরা সবাই জানি। এরকম মোটর যখন আমাদের রিপেয়ার করার প্রয়োজন হয় তখন আমরা এখানে কার্বন হোল্ডারের মধ্যে কার্বনগুলো লাগানোর পরে রোটারটা লেদ থেকে কাটাইতে হয়। আর এখানে যে বিয়ারিংটা আছে এই বিয়ারিং ব্র্যান্ড নিউ একটা বিয়ারিং লাগাইতে হয়, কারণ বিয়ারিং যদি ভালো না থাকে সেক্ষেত্রে শব্দ হয়। এই বিয়ারিংটা আমরা লাগাই ফেলি, এগুলা দিয়ে আমরা এই মোটরগুলো রিপেয়ারের ক্ষেত্রে চলে যায়, সেটা নিশান এক্সেল কিংবা টয়োটা গাড়ি কিংবা যে কোনো গাড়ি যে মোটরগুলো আছে সব গাড়িগুলোর কাজের সিস্টেম একই, শুধু কার্বনগুলো এক একটার এক এক রকম। এগুলো আমাদের ইনপুট করে নিয়ে আসতে হয়, যেখানে আমরা ভালো কার্বন পাই সেখান থেকে আমরা ইনপুট করে এই কার্বনগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের গাড়িতে লাগাই দিই। তো আপনারা যদি এরকম রিপেয়ার করতে চান, সেটা নিশান এক্সেলের হতে পারে, সেক্ষেত্রেও করতে পারবেন। আবার যদি টয়োটার মধ্যে করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। তো টয়োটার সাধারণত রিকন্ডিশনগুলো দাম কম পড়ে, বিদায় আমরা রিকন্ডিশনটা সাজেস্ট করি। তারপর কেউ যদি রিপেয়ার করতে চান আমাদের কাছে করাই নিতে পারবেন। তো এরকম ছোট ছোট ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।